এই পায়েল, কেমন আছিস তুই? আরে তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আন্টির কি অবস্থা? মায়ের কথা বলছিস? মা তো ভালো আছে। আচ্ছা, আমরা তো অনেকদিন ধরে ঘুরতে যাই না, চল একটা প্ল্যান করি, কি বলিস? আরে তাই তো, আমরা তো অনেকদিন ধরে কোথাও যাই না। পড়ালেখার একঘেয়েমি দূর করতে ঘুরতে যাওয়াটা কিন্তু খুব দরকার, তাই না? দাঁড়া, কাল যখন কলেজে যাব তখন নাইমাদের সাথে এই বিষয়ে কথা বলবো। ওদের সাথে কথা বলে দেখি যদি কিছু প্ল্যান করা যায়। ঠিক বলেছিস। তাহলে কাল দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। পায়েল, এ পায়েল, ঘুম থেকে উঠ না রে, বেলা তো অনেক হলো। আজ কলেজে যাবি না নাকি ইচ্ছেই নেই যাওয়ার? মা, উঠছি তো, 2 মিনিট, যাবো তো কলেজে। আরে তাড়াতাড়ি উঠ, কয়টা বাজে দেখ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। কি বলো? কয়টা বাজে? আরে মা, আমাকে তুমি আরো আগে ডেকে দিতে পারলে না? দেখো তো এখন দেরি হয়ে গেল। আচ্ছা আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি নাস্তা দাও। ইস, কি মেয়ের বাবা, আজকালকার মেয়ে ছেলেদের কথা, নিজের সময়ের তো কোনো কাণ্ডজ্ঞানই নেই, আবার বলছে মা আমাকে ডেকে দাওনি কেন। দাঁড়া, ওঠ, তাড়াতাড়ি ওঠ, নাস্তা দিচ্ছি, খেয়ে নে। আরে মা, তুমি দেখি রেগে যাচ্ছ, আমি তো এমনি এমনি বললাম। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, যা তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি নাস্তা দাও। হ্যাঁ, আমার খাওয়া শেষ মা, আমি আর খাবো না, কলেজে যাচ্ছি, আমি বেরোলাম। আরে আরে, খাবারটা পুরো শেষ করে যা, বাকি খাওয়াটা কে খাবে? না মা, সময় নেই, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে মা, আল্লাহ হাফেজ। কি রে পায়েল, কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? আমিও ভালো আছি। নাইমাদের সাথে কি কথা বলেছিস? না তো, ওদের সাথে তো আমার এখনো দেখা হয়নি। আচ্ছা সমস্যা নেই, ওই যে টিফিনের টাইমে ক্যান্টিনে যখন যাব তখন যদি দেখা হয় তাইলে কথা বলবো আর কি। আচ্ছা চল এখন ক্লাসে যাই, স্যার আবার চলে আসবে। ঠিক আছে, চল চল। আরে কি খবর তোদের? ক্লাসে অনেকদিন পরে আসছিস না? এই তো ভালো। এই তো আমিও ভালো আছি, তোরা কেমন আছিস? তোদের পড়ালেখার কি অবস্থা রে? এই তো চলতেছে কোনো রকম। আমারও চলছে কোনো রকম। সারাদিন তোরা পড়া করিস, আর এই পড়াশোনা আমার একদম ভালো লাগছে না। চল না একটু ঘুরে আসি কোথাও। আরে কি কপাল দেখ, আমিও তো এই বিষয় নিয়ে তোদের সাথে কথা বলতে আসলাম। চল কোথাও ঘুরতে যাই। কি বলিস তুই, সত্যি নাকি? সত্যি, আমি আর তানিয়া মিলে ঠিক করেছি আগামী সপ্তাহে ছুটির দিনে ঘুরতে যাব। ও তাই? তাহলে বল কোথায় যাবি? এখনো জায়গা ঠিক করিনি, সবাই মিলে একসাথে জায়গাটা ঠিক করব। আচ্ছা, এই মৌসুমে কোথায় যাওয়া যায় বলতে একটু? আচ্ছা, সমুদ্রে গেলে কেমন হয়, তোরা কি বলিস? যাওয়া যায়, তবে খারাপ না, দেখা যাক তাহলে। হ্যাঁ, তবে সমুদ্রে আমরা চাইলেই যে কোনো সময় তো যেতে পারি। এখন যেহেতু শরৎকাল চলছে, এই সময়ে কোথায় গেলে সবচেয়ে ভালো হবে এবং ভালো দিন কাটাতে পারবো, তার কিছু সুন্দর ছবি স্মৃতি হিসেবে আমরা রাখতে পারবো, সেটা চিন্তা করছি। কোথায় কি করলে ভালো হয় বলতো তোরা? ও, এখন তো শরৎকাল, শরৎকালে তো চারদিকে সাদা কাশফুল পাওয়া যায়। আমরা একটা কাজ করতে পারি না? ওই যে আমাদের পাশে একটা জায়গা আছে না, সাদা কাশফুল দেখা যায়, আমরা ওখানে যেতে পারি। ওখানে যেয়ে কাশফুলের সাথে ছবি তুলতে পারি, কিন্তু চমৎকার ছবি আসবে। কি বলিস তোরা? ঠিক বলেছো। তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ, সবাই যদি একই রঙের শাড়ি পরে যাই তাহলে কেমন হবে? ব্যাপারটা অনেক জমে যাবে। খুব সুন্দর কথা বলেছিস, কাশফুলের সাথে সাদা আর নীল শাড়ি খুব মানাবে কিন্তু। আচ্ছা তানিয়া, তোর মনে আছে গত বছর কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে নীল শাড়ি নিয়েছিলাম, ওটা পরে যাওয়া যায়। ওকে, তাহলে আমরা ওই শাড়িটাই পরে যাব, ঠিক আছে? আরে আর কত দূর, আমার কিন্তু আর তর্স হইছে না। আমি কখন কাশফুলের সাথে একটি ছবি তুলবো, একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। আরে এই তো আমরা চলে এসেছি তো, একটু পরেই কাশফুলে পৌঁছে যাব। আচ্ছা তুই এত অধৈর্য হচ্ছিস কেন? আমরা তো একটু পরেই কাশফুল বনে পৌঁছে যাব, একটু ধৈর্য ধর।
আরে আরে, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আরে এগুলো কি হচ্ছে? মনে হচ্ছে আমাদের সব প্লেন আজকে মাটি হয়ে যাবে। যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, কাশফুলের সাথে তো একটা ছবিও তুলতে পারবো না। শুনেছি ঋতু পরিক্রমায় স্নিগ্ধতা কোমলতা নিয়ে আসে শরৎকাল। এই সময় মেঘমুক্ত আকাশে শিমুল তুলোর মতো ভেসে চলে সাদা মেঘের খেয়া। কিন্তু এখন দেখি প্রকৃতিতে অন্যরকম দৃশ্য। বর্ষার সময় বৃষ্টি হয় না, শীতের সময় শীত নেই, কখন বর্ষা কখন রোদ কিছুই বোঝা যায় না। কি একটা অবস্থা! আগেই ভালো ছিলাম। আহা, তোরা এমন হা হুতাশ করা বন্ধ করতো। কাশবনে যাওয়া যাচ্ছে না মানে অন্য কোথাও যে যেতে পারবো না তা তো না। এই ঝুম বৃষ্টিতে টং দোকানে বসে চা খাওয়ার মজাই আলাদা। তোরা কখনো খেয়েছিস? প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বৃষ্টি উপভোগ করে আসি চল। এই ড্রাইভার আঙ্কেল, গাড়ি ঘুরিয়ে আমাদেরকে করিম ভাইয়ের দোকানে নিয়ে যান তো, আমরা ওখানে নেমে চা খাবো। করিম ভাই কেমন আছেন? আরে আপা, আপনারা অনেকদিন পর এদিকে আসলেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। আমাদের 4টা চা দেন তো ভাই। বসেন বসেন, আপনারা বসেন, আমি এক্ষুনি দিচ্ছি। একটু আগে কাশবনে যাওয়ার পথে কি যে বৃষ্টি শুরু হলো, এখন দেখো কি রূপ। এই ঠান্ডা এই তো গরম। হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি এসব হচ্ছে আসলে জলবায়ু পরিবর্তনের কারণে। আচ্ছা পায়েল, জলবায়ু পরিবর্তন মানে কি তুই জানিস? হ্যাঁ, শোন তাহলে। জলবায়ুর পরিবর্তন বলতে একটি নির্দিষ্ট এলাকার তাপমাত্রা বা বৃষ্টিপাতের উল্লেখযোগ্য পরিবর্তনকে বোঝায়। অনেকগুলো প্রাকৃতিক প্রক্রিয়ার উপর জলবায়ু পরিবর্তন নির্ভর করে। বর্তমান সময়ে মনুষ্যজনিত গ্রিনহাউস গ্যাসের ফলে পৃথিবীর উষ্ণতা জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ, যেটি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবেও ধরা হয়ে থাকে। আর তাপমাত্রা বাড়ার কারণে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের ফলে বন্যা, খরা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এই বছরের মে মাসেও কিন্তু একটা ঘূর্ণিঝড় হয়েছে। সে সময় আমাদের এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা পড়ে অনেকের ঘরবাড়ি ভেঙে গিয়েছে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে প্রতি 2 মাস অন্তর অন্তর একটি নতুন ঋতুর আবির্ভাব ঘটে। ঋতুগুলো হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রত্যেকটা ঋতুর একটা আলাদা প্রাকৃতিক রূপ ও সৌন্দর্য বৈচিত্র্যময়তা রয়েছে। কিন্তু বর্তমানে 6 ঋতু তো দূরের কথা, 3 ঋতুরও সময় মতো দেখা মিলে না। উষ্ণতা বৃদ্ধির কারণে সারা বিশ্বে ব্যাপকভাবে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। এর প্রভাবেই ঘন ঘন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। আচ্ছা পায়েল, বৈশ্বিক উষ্ণতা রোধে আমরা কি করতে পারি? বৈশ্বিক উষ্ণতা রোধে মানব সচেতনতা বাড়াতে হবে। গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া ইত্যাদি রোধ করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই সাথে বৃক্ষরোপণের হার বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ পায়েল। আজ থেকে আমরা বৈশ্বিক উষ্ণতা রোধে করণীয়গুলো মেনে চলার চেষ্টা করব। আসুন সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। অনুষ্ঠানটি প্রচারিত হলো ডিয়ার ফান্ডের সহযোগিতায়, পোস্ট ফাউন্ডেশন এবং রেডিও সৈকতের যৌথ প্রযোজনায়।